উঠে গেছে, অটোতে যাচ্ছি এখন আনতে কেক। ছিলাম কেকটা আনতে, আসলে কেকটা এসেছে, আমি রেডি হলাম, এখন আস্তে আস্তে লোকজন আসছে, তো চলো তোমাদের দেখাই। থ্যাংক ইউ। বসতে পারবে না, এই যে পপ্পো চালিয়েছে তো। কেক কাটা হলো এখানে, সবাই সারা রাত্রির পর 11:30টার সময় এসছে। হেই গাইস, জানানোর জন্য তার জন্য বলে কি আমি অমরিনা, তোমরা এখন দেখছো অমরিনস ক্রিয়েশন। আজকে 19th জুন, আমার বার্থডে ব্লগ। আমি আবার বার্থডে ব্লগ নিয়ে এসে গেছি, তো চলো দেখে না। মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 12:30টার মতো, এখন আমি স্কুল থেকে আসলাম, আর আজকে আমার স্কুল যেতেই হতো। অ্যাজ ইউ ক্যান সি আমি স্কুলের ড্রেসেই রয়েছি, তো আজকে স্কুল যেতে হতো, একটু কাজ ছিল স্কুলে। তা এখন তো আমাদের স্কুল যেহেতু মর্নিং হয়ে গেছে, তো আমার 4টে অবধি আর থাকতে হয়নি। তো চলো আর বেশি কথা বলবো না, কিছুক্ষণ পর আমার কেক আসবে, কেকটা আনতে যাবো, তোমাদেরকে দেখাবো। এখন আমাদের রান্নাবাড়ি হচ্ছে, যেটি এখানে সবজি কাটছে, আর মা এখানে হচ্ছে গিয়ে সব কিছু করে রেখেছে, ভাত আর সব কিছু। তো আর একটু পরেই হয়তো এখনই ফোন আসবে, কেকটা আনতে যাবো। তো চলো তোমাদের দেখাই। আর তোমাদের তো একটা কথা বলতে আমি ভুলে গেছি, যে স্কুল থেকে এসেই আমি দেখছি মিমি একটা গিফট পাঠিয়েছে, সেই গিফটটা এসে গেছে, যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো যাই হোক, তারপর রিং লাইট দিয়েছে ও আমাকে, এসে দেখি, আমি তো দেখে খুব খুশি, প্যাকেজিং খুলে দেখেছি, আর রিং লাইট সব মানে সেটিং করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমি যেই যার কাছে কেকটা বানাতে দিয়েছি সে ফটো পাঠালো, দেখলাম কেকটা মোটামুটি ভালো, দ্বারা দেখাচ্ছি, মোটামুটি বানিয়েছে, খুব একটা ভালো খুব একটা খারাপ হয়নি। যাই হোক, কেকটা খেলে বলে যাবে কীরকম হয়েছে। তা এবার সে এখনও আসেনি, সে বেরিয়েছে বাড়ি থেকে 3টের সময়। আমার তো ভয় হচ্ছে 4:30 বাজে, কেকটা এবার গলে না যায়, পুরো একদম ক্রিমের কেক। তো যাই হোক, দেখি কী হয়। আমি উঠে গেছি, অটোতে যাচ্ছি এখন আনতে কেক। আমরপাড়া স্টেশনে যাবো আমি কেকটা আনতে, ওখানেই এসেছে দিদিটা কেকটা দিয়েছিলাম কেকটা আনতে। আসলে কেকটা এসেছে অনেক দূর থেকে, সোনারপুর থেকে কেকটা এসেছে, তো সেই জন্য কেকটা কিছুটা গলে গেছে। তো যাই হোক, সেটা কোনো বড় কথা না, আমরা ফ্রিজে রেখেছি সেট করার জন্য, সেটাই কাটবো। এতটাও কিছু ভালো হয়নি, কিন্তু কেকটার টেস্টটা দেখলাম খুব ভালো, তাই না? কেকটা দেখলাম খুব ভালো, তো বিকালে কাটবো, সেটাই দেখাবো। বেলুনস কিনে নিয়ে এসেছি, তো এখানে এখন ডেকোরেশন করবো। বেলুন নিয়ে আসা হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি কারণ খুব বিজি রান্না হচ্ছিল। তো চলো ডেকোরেশন করে তোমাদেরকে দেখাই। এখানে আমাদের বেলুনের ডেকোরেশন চলছে, বলতে পারি নিজে এখন এখানে বেলুনের ডেকোরেশন করছে। বলো বেলুন ফোলা যা বড় কর, সবকটা বেলুন ভয়ে আমি ফুলিয়েছি, ভয়ে ছোট ছোট বেলুন ফোলা, সবকটা বেলুন আমি ফুলিয়েছি। আমার এখন বাজে 8টা, এখন আমার অবস্থা এই, এখনো কেউ আসেনি। আমি রেডি হলাম, এখন আস্তে আস্তে লোকজন আসছে, তো চলো তোমাদের দেখাই। থ্যাংক ইউ, এতক্ষণে টাইম হয়েছে এসছে। এই যে আমাদের ডেকোরেশন, আর এই যে পপো বসতে পারবে না, এই যে পপো চালিয়েছে তো। পপো রিং লাইট দেখাচ্ছে। এখন ড্রেস নিয়ে ডিসকাশন হচ্ছে, আর সবে সাজানো হয়েছে, খুলে না যায়, আমি শুধু সেটাই ভাবছি। আমি আর তুত্তুরি, এই তুত্তুরি কে কে সাজিয়েছিস বলছে। আমি ফুলিয়েছি সবকটা, এই খালি বিল খুঁজছি, যেটা আমি কেক কাটবো সেটাই খুঁজে পাচ্ছি না, তো দেখি কি পাওয়া যায়। জেঠিদের ঘরে কেক কাটার টেবিল পাচ্ছি না।
কেক কাটা হলো, এখানে সবাই আছে, তো চলো দেখাচ্ছি। আর বাদ বাকি লোক ওই বম্মা, জেঠি, বাবা, উইন্স, মনু, এইটা সব আছে। এইটা হচ্ছে আমার অ্যাডপ্টেড মা। হ্যাঁ হ্যাঁ। আর তোরা হচ্ছিস সব পাতানো বোন। আর মা এখানে কি একটা করছে, আর আমার সব এরা এখানে। ওই ওই ভাই গোলাপ ফুলটা কি আমাদের জন্য? মিলে নিয়ে যা। আজকের থেকে তোমার আমি ভাত কাপড়ের দায়িত্ব নিই। নে কেক নে। কেকটা ভালোই খেতে, শুধু একটু টেরা বানিয়ে দিয়েছে। এই যে ঢঙ্গি মাসি, ঢঙা মাসি, এই যে উইন্স। পপু কি করছে? ও এই যে পাঞ্জাবি করে যাচ্ছে। জামা বড় হয়ে যাবে আমার। বম্মা কেক কাটছে। হ্যাঁ, মণিমা এইমাত্র এসছে। মা, বুড়ো, বাবা সব এখানেই বসে আছে। কানহাকে দেখিয়ে দিই, আজকে কানহাকে সাজিয়েছিলাম। কানহাকে নিয়ে একটা ফটো তুলবো, তো তোমরা দেখে নাও কানহাকে। সারা রাত্রির পর 11:30টার সময় এসছে, আমরা ছবি তুলেছি, তুলে এখন আবার চলে যাচ্ছে। হ্যাঁ। বম্মা এখানে বসে ভাবছে এটা কি করছে, আর জেঠি এখানে তো अब तू गया बेटा, अब तू गया। না দেখাবো এখন। তুমি সাজনি কেন? তোমাকে দেখাবো না। মণিমা তোমার আজকে মুক্ত খেয়ে কেমন লাগলো? আর তোমার কেক কেটে কেমন লাগলো? একটু ভালো না? যাও। আজকের মেনু রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা। কেক খেয়ে কেমন লাগলো? দারুণ। তোর কেক খেয়ে কিরকম লাগলো? কেকটা ভালো ছিল না? হ্যাঁ। ও মা, কেকটা কেমন ছিল? এই কেকগুলো কেমন ছিল? কেকটা কেমন ছিল? খেতে বসেছে। এই নে। সাবধানে যা, টাটা। টাটা। হ্যাঁ আসবে, তোমরা সাবধানে যাও। গুড নাইট। এখন আমাদের জমজমাটি গল্প চলছে, সবাই এখানে বসে আছে। সবাই বসে আছে, তো এখন আমরা খেতে বসবো। এখন বাজে 11:30, সবাই চলে গেছে মোটামুটি। সবাই এখানে বসে পড়েছে, রাত্রি 11:30 বাজে। মণিমা লজ্জা পেও না আবার। তুত্তুরি না, মিমি খাবার তোমরা দেখো গাইস। জেঠি, ও বাম্মা কাঁপছো, খাও। জেঠি বেশি তেল মশলা খেও না, নাহলে তোমার মেয়ে দেবে। ও জেঠি, তেল মশলা খাচ্ছ নাকি? মা দিচ্ছে। আর এটা কি আমার? ঠিক আছে, এই নিয়ে একটা গোলাপ। আমরা সব আইসক্রিম নিয়ে বসেছি, আইসক্রিম খাবো। আর দেখলেন তো তোমরা সবাই, গোলাপ দেওয়া হলো সবাইকে। ও আপনারা সবাই তোমরা সবাই দেখলে গাইস। ও গাইজের থেকে আজকে রিভিউ দেওয়া হয়নি। গাইস কিছু বলো। সবাই আইসক্রিম খাচ্ছে এখন।
ব্লগটা এইটুকুই গাইজ, যদি ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা অন করে দেবে যেন আমার আপলোড করা সব ভিডিও সবার আগে তোমার কাছে যায়। তো হ্যাঁ, এই ভিডিওটা প্রায় আমি 2 মাস পর আপলোড করছি, তো তোমরা দেখো, দেখে জানিও কেমন লাগে। বাই।